প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই বিশেষ দোয়াটি ২১ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৩টি পুরস্কার দান করবেন। ১ নম্বর পুরস্কার হলো সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। ২য় নম্বর যে পুরস্কার, সেই পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সব জীবনের অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। ৩য় নম্বরে যে পুরস্কার, সেই পুরস্কারটি হলো আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে তার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিক এবং তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিক, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি গরিব। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সন্তান, সংসার নিয়ে খুব অভাব অনাটনে আছি, গরিব অসহায় মানুষ আমি, এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি তোমাকে ছোট্ট একটি তাসবিহ দেব, সেটি যদি বেশি বেশি পড়তে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা থেকে তোমার অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই তাসবিহটি শিখিয়ে দিলেন আর বেশি বেশি পড়তে বললেন। তাসবিহটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। সাহাবী নবীর দোয়া আমলটি মনে প্রাণে বিশ্বাস করলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমল কোনো দিন মিস হবে না। সাহাবী ঘরে গিয়ে স্ত্রীকেও এই তাসবিহটি বেশি বেশি পড়ার অনুরোধ করলেন আর নিজেও পড়তে লাগলেন। সকালেও পড়েন, দুপুরেও পড়েন, বিকালেও পড়েন, এভাবে 1 বছর ধরে পড়তে থাকলেন। 1 বছর পর সাহাবী নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 1 বছর আগে দরিদ্রতা থেকে মুক্তির জন্য একটি তাসবিহ দিয়েছিলেন। 1 বছর যাবৎ আমি তাসবিহটি বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত ধনী করে দিয়েছেন যে এখন আমার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সোমবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই দোয়াটি, এই তাসবিহটি পাঠ করব এবং অন্যান্য দিনগুলোতেও আমরা পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আর সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, অন্যান্য দিনগুলোতেও পাঠ করব এই ইস্তেগফার। ইস্তেগফার পাঠ করার অনেক ফজিলত বা গুরুত্ব রয়েছে। এটি আমাদের গুনাহ মাফ করে, বিপদ আপদ দূর করে, রিজিক বৃদ্ধি করে এবং পরকালের মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ। আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তেগফার এটা। আপনি
21 বার পাঠ করবেন তওবা করার জন্য। আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনাকে 13টি পুরস্কার দান করবেন। তার মধ্য থেকে সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এছাড়াও অন্যান্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করবেন, গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার রিজিক কোথা থেকে আল্লাহ তাআলা দান করবেন, কোথা থেকে আসবে। আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলের মধ্যে আপনার মন বসিয়ে দিবেন। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন এবং উত্তম নেক সন্তান দান করবেন। আপনি যদি এই ইস্তেগফার সকাল, সন্ধ্যা, রাত, দুপুর, সারাদিন যখনই মনে হয় যদি ইস্তেগফার বেশি বেশি পড়তে পারেন, তাই শুধু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষেত খামারে, ফসল আদিতে, ব্যবসা বাণিজ্যে, সকল কিছুতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। রিজিকের মধ্যে বরকত দান করবেন, অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন। তখন আপনি দেখবেন যতই আমল করবেন ততই আমলেই আপনাকে ভালো লাগবে আমল করার জন্য। ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গিয়েছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গিয়েছে, আপনার অন্তরটি পবিত্র হয়ে গিয়েছে এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে। আর তাই আল্লাহ তাআলা আপনাকে এই ফজিলত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা হলো আপনার জীবনের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলার কাছে তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন। ক্ষমা তো করবেনই করবেন, পূর্ববর্তী যে গুনাহগুলো করেছি আমরা, এই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফার পড়ার আরও অনেক ফজিলত রয়েছে। আর একটি ইস্তিগফার রয়েছে, অনেক দামি একটি ইস্তিগফার, তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আপনার যদি সকালে একবার, সন্ধ্যায় একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দুইটি সময় মৃত্যুবরণ করে, হয়তো দিনে না হয়তো রাতে। কেউ যদি সকালে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সারাদিন সে যদি মৃত্যুবরণ করে সে জান্নাতি হবে। আবার কেউ যদি সন্ধ্যাবেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, আবার যদি রাত্রিবেলায় মারা যায় সেও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা অবশ্যই এই সাইয়্যিদুল ইস্তিগফার আমল করব, আর যখনই সময় পাব ঠোঁটটা নাড়িয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা বেশি বেশি পাঠ করব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তাসবিহটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার হুকুম মেনে চলার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন। কি জন্য? কার দোয়া কার আমিন আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।